রাজবাড়ীতে পেঁয়াজের উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই পেঁয়াজে পচন শুরু হয়েছে। কৃষকের ঘরের বিপুল পেঁয়াজ পচে যাচ্ছে, এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। কোন জাতের পেঁয়াজ রোপণ করে লাভবান হবেন, কৃষি বিভাগ থেকে সেই পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ৩২,০০০ হেক্টর জমিতে হয়েছিল পেঁয়াজের আবাদ। তবে মৌসুমের শুরুতে পেঁয়াজের পচনে এমন চিত্র রাজবাড়ীর বেশিরভাগ উপজেলার কৃষকদের। জেলার বালিয়াকান্দা উপজেলার কৃষক জাকির হোসেন জমি লিজ নিয়ে ১ একর জমিতে লালতির হাইব্রিড জাতের পেঁয়াজ আবাদ করেছিলেন। সেই ফসল ঘরে তোলার ১০ দিন পর থেকে শুরু হয়েছে পচন। এর মধ্যে আর ক্ষতিগ্রস্ত সম্ভব না কোনো সময়। হাটে গেলে বলতে যে পেঁয়াজ নিয়ে সরান, আপনি এখান থেকে পেঁয়াজ নিয়ে যান, পচা পেঁয়াজ নেবো না, দাম তো দেবেই না, পচা পেঁয়াজ নেবো না, সরেন এখান থেকে। ৩০% পেঁয়াজ এরই মাঝে পচে গেছে। হাইব্রিড পেঁয়াজ আমরা যে বিপ্লব সুপার পেঁয়াজের আবাদ করেছি, এই পেঁয়াজ জন্মিছে ভালো, কিন্তু এই পেঁয়াজ বৃষ্টি পাওয়ার কারণে পেঁয়াজটা থাকতেছে না করে। কৃষি বিভাগ তো বলে না আমাকে যে এই পেঁয়াজ তো দানা ভালো না, এটা তোমরা লাগায় না, তা তো কয় না। জেলার অন্যান্য স্থানের চিত্রও একই। আবাদের শুরুতে কৃষি বিভাগের বীজ না পাওয়া, বাজারে নিম্নমানের বীজ সহ সংরক্ষণ ব্যবস্থা না থাকায় দ্রুত পচে যাচ্ছে পেঁয়াজ। বাজারে গেলি এবারে ও কয় আমি এটা আনছি, ও কয় আমি এটা আনছি, আমি এবার ঠকা, আমি এবার জিততে পারিনি, আমার এবার পেঁয়াজ পচে দামে সাজা যাইতেছে। আমার পিছনে যে পেজটা ফেলানো প্রায় এখানে 15 থেকে 16 মণ পেজ ফেলানো রয়েছে। আমার যদি এরকম হয়, এত পেজ ফেলাইছি, তাহলে আমার থেকে যারা অনেক বেশি পেজ লাগায়, তাহলে তাদের আরো কত সমন্য এরকম পচা পেজ। আগামী মৌসুমে কৃষি বিভাগের সাথে পরামর্শ করে পেঁয়াজের চাষ করার পরামর্শ কৃষি বিভাগের। আমরা কৃষককে বলেছি যে ভবিষ্যতে এই ধরনের পেঁয়াজ আপনাদের বীজ নিতে হলে আপনারা আমাদের কাছে সহায়তা নেবেন। আমরা কিন্তু জানি যে আপনারা এই বীজটা না করেন। ক্ষতি রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।